মুহূর্তের মধ্যে খেলা উল্টে গেল। এই লোকটা একটা আকাম করার কারণে জামাত ইসলামী যতটা নিন্দনীয় হয়েছে, ঠিক এই লোকটাকে বহিষ্কার করার কারণে জামাত ইসলামী এর সাথে 3 ডাবল এখন প্রশংসায় বাঁচছে, জনগণের ভালোবাসায় বাঁচতেছে। ইভেন তাকে বহিষ্কার করার কারণে জামাতের যারা কট্টর সমালোচক, জামাতকে যারা জীবন প্রাণ দিয়ে ঘৃণা করে, তারাই এখন জামাতের প্রশংসা করে, জামাতকে মাথা তুলে রাখছে। গত কয়েকদিন ধরেই সাতক্ষীরা 4-এর এমপির ব্যাপারে অনলাইনে বেশ ঝড় উঠেছিল যে সাতক্ষীরা 4-এর এমপি এবং তার স্ক্যান্ডাল নিয়ে কথাবার্তা হচ্ছিল এবং জামাতকে বেশ তোপের মুখে পড়তে হয়েছিল এবং দেখার ছিল যে জামাত এই বিষয়ে কী পদক্ষেপ নেয়, এও কি আর এক মানবিক বিয়ে ইত্যাদি অজুহাত করা হয় কিনা। আপনারা জানেন যে আমি জামাতের তীব্র সমালোচক এবং আমি স্বাধীনতার পক্ষে সবসময় কথা বলি, 71 নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ নাই এবং আমি বঙ্গবন্ধুকে ভালোবাসি এবং জিয়াউর রহমানকে অত্যন্ত শ্রদ্ধা করি। তারপরেও সব দলের বন্ধুবান্ধব থাকে, আমার এই বন্ধুটি উনিও জামাত করেন, কিন্তু অত্যন্ত ভদ্রলোক। এমন একটা অনুরোধ করতে চেয়েছিলাম যে আল্লাহ কোরআনে বলেছেন যে সত্যের সাথে মিথ্যা যেন আমরা মিশ্রিত না করি সূরা বাকারায়, তাহলে কি জামাত তার বিরুদ্ধে অ্যাকশন নেবে? আমি বলার সাথে সাথে আমার বন্ধুটি বললেন কিছুক্ষণ আগে যে জামাত ওই লোককে অর্থাৎ এমপিকে দল থেকে বহিষ্কার শুধু করেনি, জামাত ইলেকশন কমিশনে চিঠি লিখবেন যাতে করে তার এমপিত্ব বাতিল করা হয়। অত্যন্ত প্রশংসনীয় কাজ। জামাত একটি উদাহরণ সৃষ্টি করলো, বাংলাদেশের ইতিহাসে এরকম উদাহরণ আর খুঁজে পাওয়া যাবে না। এই হচ্ছে একজন প্রকৃত ইসলামিক কাজ। এ সত্যের সাথে মিথ্যা মিশ্রিত করবে না এবং জেনে শুনে সত্য গোপন করবে না এবং কোনো রকম রিসোর্ট এইটা সেটা ওখানে ধরা খেলে মানবিক বউ হিসাবে প্রচার করবে। সাবাস। আমার চরম বিরোধী যারা, তারা যদি ভালো কাজ করে, সত্য কথা বলে, আমি তার প্রশংসা করব। জামাত এর প্রশংসা প্রাপ্য, জামাতকে অসংখ্য ধন্যবাদ। জামাত ডেফিনেটলি খুবই ভালো কাজ করেছে তাকে বহিষ্কার করে, এটা সাধুবাদযোগ্য। এটা আমি জামাতের একজন কট্টর সমালোচক, এটা আপনারা সবাই জানেন, কিন্তু আমি এই ঘটনাকে আমি বলবো যে তারা অন্তত এইবার অন্তত বলে নাই যে এই দায় ব্যক্তির কিছু, কিন্তু তার সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছে। প্রথম এটা দেখা গেল বড় অর্থে, মানে এরকম বড় নেতার ক্ষেত্রে আর কি বলতেছি। গাজী নজরুল ইসলাম, ওনাকে জামাত বহিষ্কার করে আমি বলবো একটা ভালো মেসেজ তারা দিয়েছে। এটা আমি বলবো যে অতীতে আমরা দেখেছি যে নৈতিক স্খলনজনিত ঘটনা কি ঘটেনি। আওয়ামী লীগের 4টা টার্ম যদি ধরেন, আওয়ামী লীগের অনেকের বেলায়ও যখন বিভিন্ন ভিডিও বিভিন্ন জিনিস লিক হয়েছে, এটা সোশ্যাল মিডিয়ার যুগ। সোশ্যাল মিডিয়ার যুগে যারা এই ধরনের পদবিতে থাকে, সেখানে তো আপনার এই ধরনের ঘটনা ঘটেছে। আমি নিজে জামাতকে এই জন্য প্রশংসা করি, জামাতকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি জামাতের এই উদাহরণ অন্য অন্য দলগুলি অনুসরণ করবে। আমাদের এখানে কিন্তু উদাহরণ নাই, আপনি এখন পর্যন্ত দেখাতে পারবেন না যে আমাদের দেশে কোনো এমপিকে তার দল নৈতিক স্খলনের কারণে বহিষ্কার করছে, ইতিহাস নাই। জামাতের অনেক নেতার সঙ্গে কিন্তু আমরা টকশো করি। আপনি দেখবেন আজকে আমার তো মনে হয় জামাতের লিডার গতকাল কোথাও যায়টাই নেই, আজকে হয়তো আসতে চাইবে না, কারণ কি ওদের তো মাথাটা হেট হয়ে গেছে একটা লোকের জন্য। কিন্তু একটা লোকের দুষ্ট কর্মের জন্য পুরা দেশে তার দলকে সে কিন্তু তারা যত ব্যবস্থা নেই, তারা যে ব্যবস্থা নিয়েছে আমি খুবই এই দলের উপরে হ্যাপি। যেটা আলাউদ্দিন বলেন ওটা আমি ওর সঙ্গে আমি একমত যে আপাতত স্থগিত করে পরে আপনার ইনকোয়ারি করে সিদ্ধান্ত নিতে পারতেন। আপনি যখন 24 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত দিয়ে দেন, তখন হয় আপনার কাছে অকাট্য প্রমাণ আছে, সেটা কি তাহলে আমি বুঝি না এত দ্রুত কেমনি হয় অকাট্য প্রমাণ। তারপরেও ঠিক আছে দিয়েছেন, আমি হ্যাপি মানে কি দলের স্বার্থে তাকে আপনার বলে দিয়ে দিয়েছেন, এটা আমি মনে করি খুব ভালো করছেন। কারণ এই দলটা তো আরও অনেক দূর যেতে চায়। আমি নিজে জামাতকে এই জন্য প্রশংসা করি, জামাতকে ধন্যবাদ জানাচ্ছি। আমি মনে করি জামাতের এই উদাহরণ অন্য অন্য দলগুলি অনুসরণ করবে। আমাদের এখানে কিন্তু উদাহরণ নাই, আপনি এখন পর্যন্ত দেখাতে পারবেন না যে আমাদের দেশে কোনো এমপিকে তার দল নৈতিক স্খলনের কারণে বহিষ্কার করছে, ইতিহাস নাই। আমার কাছে মনে আছে আওয়ামী লীগের একজন এমপি, মাইমিন সিংয়ের এমপি, আমার এলাকার মানুষ খুব সম্ভবত গরুপুরের একজন এমপি, তার একটা ভিডিও ছড়িয়েছিল, এর চেয়ে ভয়ঙ্কর ভিডিও সেটা দেখার পরও তার বিরুদ্ধে দল কোনো অ্যাকশনই নেয়। এবং এই অ্যাকশন না নিলে কী হয় জানেন, মানুষ মনে করে এই দলটা বোধহয় এরকম, এই দলটা বোধহয় এরকম, হয়তো তার ওরকমই ছিল। তো এখন এখানে জামাত যেটা দ্রুত, জামাতের তো একটা স্লোগান আছে, তারা সৎ লোকের শাসনের কথা বলে তো তো তারা যে সৎ লোকের শাসন চায় আসলে। এবং দেখেন গত নির্বাচন আগে জামাত কিন্তু একটা কথা, একটা স্লোগান ছিল ইলেকশন আগে, সেটা কি বলছিল যে আওয়ামী লীগ দেখছেন, বিএনপি দেখছেন, এবার জামাতকে দেখেন। এটা তারা কেন বলছিল? তাদের সে আত্মবিশ্বাসটা ছিল যে আমরা খুব ভালো। মনে করেন একসময় 2001 সালে যে আপনার জোটের সরকার ছিল, সেখানে কিন্তু জামাতের 2জন এমপি ছিল বিএনপির সঙ্গে, এই 2জন মন্ত্রী ছিল। সেই 2 মন্ত্রীর বিরুদ্ধে 111-এর সময় যে মামলাগুলি হয়েছে বিভিন্ন সময়, এই 2 এমপির বিরুদ্ধে কিন্তু কোনো দুর্নীতি মামলা হয় নাই। এটা কিন্তু জামাত বেশ ফলো করে বলে, এখানে আমাদের 2জন এমপি ছিল, তার কোনো দুর্নীতি নাই। মাত্র একটি ন্যায় বিচার করার কারণে আজকে জামাত ইসলামের পক্ষে জামাতের কট্টর বিরোধীরা, জামাতের ঘোর শত্রুরা এবং জামাতকে যারা অন্তর থেকে জঘন্য ঘৃণা করে, তারাও এখন জামাতের পক্ষে অবস্থান নিয়েছে
জামাতের পক্ষে কথা বলতেছে, জামাতের প্রশংসা করতেছে, জামাতকে তারা পাতা তারা মাথায় রাখতে। কারণ কি জানেন? দেখেন, মুখে মুখে ন্যায় ও ইনসাফের আদর্শের স্লোগান দেওয়া খুবই সহজ, যেটা সব দল করে। জামাত ইসলামী ছাড়া অন্য সব দলই মুখে মুখে করে, বাস্তবে করে না। কিন্তু জামাতই একমাত্র দল যারা বাস্তবে বিশাল বড় একটা ত্যাগ এবং কোরবানির মাধ্যমে ন্যায় ও ইনসাফ কিভাবে প্রতিষ্ঠিত করতে হয় সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। কারণ একটাবার ভাবেন, জামাত থেকে তিনবারের জনপ্রিয় একজন নির্বাচিত প্রতিনিধি, জামাতের সাতক্ষীরা 4 আসনের এমপি, সে 3বার ওই একই আসন থেকে নির্বাচিত হয়েছে। বর্তমানে পার্লামেন্টের জামাতের রানিং এমপি এবং সে একজন মুক্তিযোদ্ধা। তাকে যদি দল থেকে বহিষ্কার করা হয়, তার অপকর্মে যদি বিচার করা হয়, বিচার করে দল থেকে বহিষ্কার করে, তাহলে তার এমপি পদ চলে যাবে। একটাবার ভাবেন, একটা আসন জামাতের কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। বিরোধী দল থেকে একটা আসন কমে যাবে। কত বড় একটা ক্ষতি। এই ক্ষতির কথা চিন্তা ভাবনা না করে জামাত ইসলামী কি করলো? তার অপরাধের জন্য তাকে দল থেকে বহিষ্কার করছে। শুধু দল থেকে বহিষ্কার করা নয়, যাতে নির্বাচন কমিশন থেকে তার এমপি পদটা খারিজ হয়ে যায়, এমপি পদ থেকে তাকে বহিষ্কার করা হয়, সেই অবস্থা জামাত ইসলামী করতেছে। যার কারণে এই ন্যায় বিচারের করার কারণে আজকে জামাতের শত্রুরা জামাতের বন্ধুর রূপে পরিণত হয়েছে। এটা আল্লাহর মস্ত বড় একটা সাহায্য। আসলে সে অপরাধ করছে, কিন্তু অপরাধের ন্যায় বিচার করার কারণে আজকে আল্লাহ জামাত ইসলামীকে এই সম্মানে ভূষিত করলো। দেখেন, বিএনপি, আওয়ামী লীগ, চরমনাই, হেফাজত ইসলাম, তারপর জমিয়তুল উলামা ইসলাম, কত দলই তো আছে। আমরা টিভিতে খবরে কত রকম খবর দেখি। কেউ বলাৎকার করে, কেউ কারো জমি দখল করে, কেউ অন্যের বউ ভাগি নিয়ে বিয়ে করে। ওই যে হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা মনে আছে? সে অন্যের বউকে পরকীয়া করার মাধ্যমে ভাগিয়ে নিয়ে বিয়ে করছিল। এবং সিলেট 4 আসনের বিএনপির বর্তমান রানিং এমপি, সে কাপড় টাপড় খুললা মুল্লায় যে এত বড় ডান্ডা মান্ডা সব যে দেখাইছে, মনে আছে? কোন বিএনপি কি সেই ব্যবস্থা নিয়েছিল? সেই এমপিকে বহিষ্কার করছে? তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিল? নেই। চরমনায় কি সেই হাফিজুর রহমান কুয়াকাটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছিল? নেই। জামাত ইসলামী একমাত্র দল যে তার এত বড় একজন এমপি হওয়ার পরেও তার বিরুদ্ধে বিন্দু পরিমাণ ব্যবস্থা নিতে সে তারা কালক্ষেপণ করে নাই। অথচ বিএনপি এখন ক্ষমতায়, আর এই ক্ষমতার পাওয়ার দেখাইয়া বিএনপির অনেক এমপি, মন্ত্রী, স্থানীয় পদের লোকাল নেতা কর্মীরা এমন কোনো হীন আকাম কুকাম নাই যা তারা করতেছে না। চাঁদাবাজি থেকে শুরু করে, নারীবাজি থেকে শুরু করে এবং দেহ ব্যবসা থেকে শুরু করে এমন কোনো অপরাধ নাই যা তাদের দ্বারা সংগঠিত হচ্ছে না। অথচ এই বিএনপির অনেক হাজার নেতা কর্মীরা অন্য দলের যে কেউ সামান্য পান থেকে চুন খসলে তারা রাস্তায় বেরিয়ে আসে, স্লোগান দেয়। এই সমস্ত ভাওতাবাজি রাজনীতি আর করতে আসো না ভাই। যদি অন্যায়ের প্রতিবাদ করার হিম্মত থাকে, তা আগে নিজ দলের নেতা কর্মীদের বিরুদ্ধে দাঁড়াও। যারা অপরাধ করে, যারা কুকাম করে, ধরা খায়, এদের বিরুদ্ধে আগে স্লোগান দিয়ে দেখাই দাও, হ্যাঁ তোমরা সৎ, তোমরা অন্যায়ের প্রতিবাদ করতে পারো, হ্যাডম আছে। আর তা না হলে নিজেরা ক্ষমতায় আসো, আর অন্য যে কোনো দলের যে কোনো একজন যে কেউ সামান্য পান থেকে চুন খুঁজতে তোমরা হ্যাডম দেখাইয়া বেরিয়ে আসবা। এই সমস্ত দৈঞ্চামাকের রাজনীতি আমাদেরকে দেখাইতে আসো না। এই সমস্ত ভারতবাজির রাজনীতি আমরা এখন এগুলো খাই না, এগুলো গণি না, এগুলো পাত্র দিই না, বরঞ্চ কেরানি খাওয়া যদি এগুলো করতে আসো। একটা কথা বলি, অন্যায় প্রতিবাদ করবা তো করার মতো করবা, সেটা নিজ দলের জন্য করবা, অন্য দলের জন্য করবা, যেমনটা আমরা করি। আমরা হিম্মত রাখি। আমরা জামাত কেন, এর চেয়ে যদি আরো বড় রাখো, বলো আমাদের সামনে আসে, আমরা তার অন্যায় দেখতে সেটা প্রতিবাদ করে ছাড়বো, সেটা যেই হোক। তোমরা এই হিম্মতটা করে দেখাও না। তোমরা এখন ওই যে জামাতের বিরুদ্ধে স্লোগান দাও। হ্যাঁ, আরে মিয়া, আগে নিজ দলকে ঠিক করো না। চোখের সামনে অন্যায় করে বেড়াচ্ছে তোমাদের নেতা কর্মীরা, আর তোমরা তার বিপক্ষে না গিয়ে ওই কে না কে করছে সেটার বিপক্ষে তোমরা দাঁড়াচ্ছ। লজ্জা করো না? লজ্জা হওয়া উচিত তোমাদের।